বাংলাদেশ বিমান বাহিনীর এস পাইলট গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম আরব ইসরায়েল যুদ্ধে যার ভয়ে কাঁপত ইসরায়েলের বিমান বাহিনী, যিনি একাধারে উড়িয়েছেন 4টি বিমান বাহিনীর যুদ্ধ বিমান, একাই বিধ্বস্ত করেছেন ভারতীয় ও ইসরায়েলি বিমান, পেয়েছেন একাধিক আন্তর্জাতিক পদকও, এমনকি যুক্তরাষ্ট্র থেকে তাকে দেয়া হয় টপ গান ও লিভিং ইগল খ্যাতি। কিন্তু কে এই গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম? সাইফুল আজমের জন্ম 1941 সালের 11 সেপ্টেম্বর বর্তমান পাবনায়। 1958 সালে তিনি তৎকালীন পশ্চিম পাকিস্তানের রিসালপুর পাকিস্তান এয়ারফোর্স একাডেমিতে যোগ দেন এবং 1960 সালে জিটি পাইলট শাখায় কমিশন লাভ করেন। পাকিস্তান এয়ারফোর্স থেকে তিনি উচ্চশিক্ষা ও উচ্চতর প্রশিক্ষণের জন্য চলে যান যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লিউক এয়ারফোর্স বেইজে। সেখানে অত্যন্ত দক্ষতার সাথে তিনি প্রশিক্ষণ শেষ করেন আর লাভ করেন টপ গান উপাধি। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে F-86S বিমান নিয়ে তিনি যুদ্ধ করেন পাকিস্তান এয়ারফোর্সের হয়ে এবং বিধ্বস্ত করেন ভারতের যুদ্ধ বিমান। 65 যুদ্ধে তিনি 12টি স্থল অভিযানেও সফলতার সাথে অংশগ্রহণ করেন এবং তার এই অসামান্য কৃতিত্বের জন্য তৎকালীন পাকিস্তান সরকার তাকে পাকিস্তানের 3য় সর্বোচ্চ সামরিক পদক সিতারায়ে জুরাত পদে ভূষিত করে। 1966 সালে তিনি পিএএফ-এর স্কোয়াড্রন 2 এর কমান্ডার নিযুক্ত হন। একই বছর ডেপুটেশনে তাকে রয়্যাল জর্ডান এয়ারফোর্সের উপদেষ্টা হিসেবে পাঠানো হয়। পরের বছর অর্থাৎ 1967 সালে বাধে আরব ইসরায়েল যুদ্ধ। সেই যুদ্ধে তিনি জর্ডানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধেও যুদ্ধ করেন। একই যুদ্ধে জর্ডান এয়ারফোর্স তাকে পাঠায় ইরাক এয়ারফোর্সের হয়ে যুদ্ধ করার জন্য। আরব ইসরায়েল যুদ্ধে একদিনের ব্যবধানে তিনি 4টি ইসরায়েলি বিমান ভূপাতিত করেন। এত অল্প সময়ের ব্যবধানে ইসরায়েল এয়ারফোর্সে এত সংখ্যক বিমান বিধ্বস্ত হওয়াটা এখনও রেকর্ড হয়ে আছে। আরব ইসরায়েল যুদ্ধে তার বীরত্বের জন্য রয়্যাল জর্ডান এয়ারফোর্স তাকে ওয়াসাম আল ইস্তিকলাল খেতাবে ভূষিত করে। এছাড়াও ইরাক এয়ারফোর্সের পক্ষ থেকে তাকে নাওয়াত আর সুজা খেতাব দেওয়া হয়। এদিকে তার অসামান্য কৃতিত্বের জন্য আমেরিকান এয়ারফোর্সও তাকে লিভিং ইগল খেতাবে ভূষিত করে। স্বাধীনতার পর গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম 1974 সালে যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। 1980 সালে অবসর গ্রহণের আগে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর ডিরেক্টর অফ ফ্লাইট সেফটি ও ডিরেক্টর অফ অপারেশন হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে ঢাকা এয়ারবেসের কমান্ড দেওয়া হয় এবং 1977 সালে গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি দেওয়া হয়। 1980 সালে গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম অবসর গ্রহণ করেন। অবসরের পর সাইফুল আজম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে 1991 সালে পাবনা 3 আসনে 5ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিজয়ীও হন। 2020 সালের 14 জুন গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর পরেও তিনি রয়ে গেছেন বাংলাদেশ বিমান বাহিনীর তরুণ বৈমানিকদের আদর্শ হয়ে। এই বীর বৈমানিকের প্রতি রইল সশ্রদ্ধ সালাম। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।